রাস কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন এই রাসলীলা করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা করলে হয় বিলাস, আর এই জীবজগতের মানুষজন সেই রাসলীলাকে কেন্দ্র করে যদি নিজেরা রাস করতে যায় তাহলে তার হয় বিনাশ। অর্থাৎ আসুন ব্যাপারটাকে এবার একটু ভালো করে বুঝিয়ে বলি। হরে কৃষ্ণা, আপনাদের সকলকে জানায় রাস পূর্ণিমার শুভেচ্ছা ও অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বলছি, রাসলীলার কথা উঠবে না এমনটা তো হতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বর্ণনা করতে গেলে সবার আগে রাস পূর্ণিমার কথাটা উঠে আসে। ঠিক তেমনি এই রাসলীলাকে নিয়ে ভগবানকেও মানুষ লাঞ্ছিত করতে পারে। রাস কি? রয়ের আকার যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় রস, অর্থাৎ রসের বশীভূত হওয়াকে রাস বলে। রাসলীলা হচ্ছে ভক্ত আর ভগবানের ঐশ্বরিক প্রেমলীলা, যা কখনোই এই জীবজগতের সাধারণ প্রেমলীলার সাথে তুলনা করা যায় না। ভগবান সাধারণত 3 প্রকার গোপিনীদের নিয়ে এই রাসলীলা করেছেন। এবার বলি গোপিনী কারা। গুপ ধাতু থেকে এই গোপী শব্দটি এসছে, অর্থাৎ যারা গোপন ভজন সাধন করতে জানে, ভগবানকে গোপনে ভালোবাসতে জানে, তারাই হচ্ছে গোপিনী। এই 3 প্রকার গোপিনী কারা? সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা এবং কৃপা সিদ্ধা গোপী। এই কৃপা সিদ্ধা গোপী কারা? যারা ভগবানকে পাওয়ার জন্য 1 মাস যাবৎ কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার আশায়। নৃত্য সিদ্ধা গোপী কারা? নৃত্য সিদ্ধা গোপী হচ্ছে যারা ভগবানকে নৃত্য ভজন করতেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী আর তার অষ্টসখীগণ। আর সাধন সিদ্ধা গোপী হল যারা যুগ যুগ ধরে সাধন ভজনের পরে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। এই সাধন সিদ্ধা গোপিনীরা কারা এবং কিভাবে তারা ভগবানকে লাভ করেছিল, এই সম্পর্কে আরও একটি ইতিহাস আছে, যেটাই জানতে গেলে আমাদের জানতে হবে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে হরপার্বতীর বিবাহের সময় পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। সেখানে পার্বতীর রূপে তিনি মুগ্ধ হয়ে যান এবং তিনি কামাসক্ত হয়ে পড়েন। তৎক্ষণাৎ তার শুক্রস্খলন ঘটে ধরিত্রী মায়ের ওপর। আর ধরিত্রী মায়ের ওপর কোনো বীজ বপন হলেই যে তা বিফলে যায় না, তাই সেখান থেকে জন্ম নেয় 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ। তারা ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে শুরু করেন। সেই সময় রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কায়। রাম তখন দণ্ডকারণ্যে হা সীতা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। বাল্যখিল্য মুনি ঋষিগণ ভগবানকে দেখতে পেলেন রাম রূপে। তারা ভগবানকে দেখে মোহিত হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, জগতের নাথ হয়ে ভগবান একজন নারীর জন্য কাঁদছেন, তবে কি ভগবান পুরুষের চাইতে নারী দেহ বেশি পছন্দ করেন? তখন ওই 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ মনে মনে বাসনা করেন যে তারাও নারী দেহ লাভ করতে চান এবং ভগবানকে প্রতিরূপে পেতে চান। ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা তপস্যা শুরু করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান রামচন্দ্র দেখা দেন এবং তাদেরকে বলেন যে তোমরা কি বর চাও। ওই 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ বলে যে আমরা নারী দেহ লাভ করে তোমাকে প্রতিরূপে পেতে চাই। হে ভগবান, তুমি তো জগতের নাথ, তুমি কি আমাদের মনোবাসনা পূর্ণ করবে না? তখন ভগবান রামচন্দ্র তাদেরকে কথা দেন, বেশ, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তোমরা হবে সাধন সিদ্ধা গোপিনীগণ। সেই শারদ পূর্ণিমা রাতেই হবে রাস পূর্ণিমা, আর আমি তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। তো এই 60,000 মুনি ঋষিগণ হল সেই সাধন সিদ্ধা গোপীগণ। তারা যুগ যুগ ধরে তপস্যার ফলে ভগবানকে লাভ করেছিল নিজেদের প্রতিরূপে, একটি মাত্র রজনীর জন্য। তাই ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এটাই হচ্ছে ভক্তের ভগবানের প্রতি ভালোবাসা। তারা ভগবানকে পাওয়ার আশায় নিজেদের সমস্তটুকুকে আত্মসমর্পণ করে দিয়েছিলেন ভগবানের কাছে। এছাড়াও ভগবানের রাসলীলা করার পিছনে আরেকটি উদ্দেশ্য হল কামদেবের অহংকারকে চূর্ণ করার। কামদেবের কাছে 5টি কামবাণ ছিল: মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন, যা দিয়ে তিনি ব্রহ্মা, মহেশ্বর এবং ইন্দ্রদেবকেও তিনি পরাস্ত করেছিলেন তার নিজের কামবাণের দ্বারা। তাই তিনি চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি এই বাণ দ্বারা পরাস্ত করবেন। তাই তিনি ভগবানের ওপর প্রয়োগ করতে চেয়েছিলেন তার এই বাণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেমসত্তার কাছে মদনের কামবাণও পরাজিত হয়ে গিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম মদন মোহন। তাই বলা যেতে পারে রাসলীলা হয়েছিল সেই সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা এবং কৃপা সিদ্ধা গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আর কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য।
তো এই ছিল ভগবানের রাসলীলার মাহাত্ম্য। তাই কেউ না জেনে না বুঝে ভগবানকে কখনো দোষারোপ করবেন না। ভগবানের প্রত্যেকটি কর্মের পিছনে একটা মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। তাই আগে ভগবান শ্রীকৃষ্ণকে জানুন, তারপর ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে নিয়ে কথা বলতে আসবেন। নমস্কার। হরে কৃষ্ণ।